প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়াশুনো করছো এবং তোমাদের যাদের সেকেন্ড সেমিস্টারে বাংলা সাবজেক্টের ওপর সাবলি রয়েছে, অর্থাৎ বেঙ্গলি জি অথবা সিসি2 পেপারের ওপর থেকে তোমাদের সাবলি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য বাছাই করা দুটি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব। কোশ্চেন দুটি ছিল, দেখো। প্রথম কোশ্চেন ছিল আদি মধ্য বাংলা ভাষার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ একটি 10 নম্বরের প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন ছিল প্রাচীন ভারতীয় আর্য ভাষার সময়সীমা উল্লেখ করে এই ভাষা থেকে উদ্ভূত প্রাকৃতের স্তরগুলি রেখাচিত্রের সাহায্যে দেখাও। মোস্ট ইম্পর্টেন্ট এই কোশ্চেন দুটি তোমাদের কিন্তু এবছর পরীক্ষা আসার সম্ভাবনা খুবই রয়েছে, তাই বলবো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং অবশ্যই এই প্রশ্ন দুটির উত্তর তোমরা পরীক্ষায় যাওয়ার আগে ভালোভাবে প্র্যাকটিস করে দিও। অবশ্যই তোমরা উপকৃত হবে এবং এই ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুর কাছে শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য। চলো তোমরা কোশ্চেনের অ্যান্সার দুটি দেখে নাও। দেখো, তোমরা কোশ্চেনের অ্যান্সার দুটি দেখে নাও। দেখো, প্রথম প্রশ্ন ছিল তোমাদের আদি মধ্য বাংলা ভাষার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটি 10 নম্বরের প্রশ্ন, তোমরা উত্তরটি দেখে নাও। উত্তরে বলা হয়েছে মধ্য বাংলার সূচনা 1400 খ্রিস্টাব্দ, সমাপ্তি 1800 খ্রিস্টাব্দ। মধ্য বাংলার ভাষা পর্বকে দুটি অনুপর্বে ভাগ করা যায়। একটি হচ্ছে আদি মধ্য বাংলা 1400 থেকে 1600 খ্রিস্টাব্দ এবং দুই হচ্ছে অন্ত মধ্য বাংলা 1600 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই মধ্য বাংলার প্রথম উপস্তর আদি মধ্য বাংলা 1351 খ্রিস্টাব্দ থেকে 1500 খ্রিস্টাব্দ। এই পর্বের সবথেকে প্রামাণ্য লিখিত নিদর্শন হল বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন। এই গ্রন্থের প্রেক্ষিতে আদি মধ্য বাংলার ভাষার ধ্বনিতাত্ত্বিক এবং রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লক্ষ্য করা যায়। নিম্নে আদি মধ্য বাংলা ভাষার রূপতাত্ত্বিক লক্ষণ বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করা হলো, দেখে নাও। আদি মধ্য বাংলা ভাষার রূপতাত্ত্বিক লক্ষণ বা বৈশিষ্ট্য। 1, এই পর্বের বাংলা ভাষায় কর্তৃকারকে বিভক্তির শূন্যতা দেখা যায়, যেমন গাইল, বড়ু, চণ্ডীদাস ইত্যাদি। এটি চর্যা থেকে আগত বলে মনে হয়। 2 নম্বর বলা হয়েছে করণকারকে ত, এ, অ্যা বিভক্তির ব্যবহার ছিল, যেমন মিছায়ে মাথায়ে পারে স্থান, নিজ মাসে হরিণী জগতের বৈরী। 3 নম্বর বলা হয়েছে অধিকরণ কারকে ইয়ে ত বিভক্তি বসে, যেমন বাটে হাটে ঘাটে কাহাঞ্চির দান বটে। ওর বৈশিষ্ট্য রয়েছে গৌণ কর্মকারক ও সম্পাদন কারকে ক, কে, রে বিভক্তির ব্যবহার ছিল, যেমন হান পাঁচ বান তাক না করিয়া দয়া, এখানে ক বিভক্তি। এবং 2 নম্বর কংসকে বলিল কন্যা, এখানে কে বিভক্তি। এবং 3 নম্বর উদাহরণ সাপেরে করিয়া বিষদানে, এখানে রে বিভক্তি। সাপেরে, এখানে রে বিভক্তি। এবং 5 নম্বর বৈশিষ্ট্য রয়েছে, দেখো সর্বনামের কর্তৃকারকে বহু বচনে রা বিভক্তির ব্যবহার ছিল, যেমন আত্মারা, তোহম মারা। এবং 6 নম্বর বৈশিষ্ট্য অসমাপিকা ক্রিয়া ও আছো ধাতুর সহযোগে যৌগিক ক্রিয়াপদ গঠিত হয়, যেমন ফুটিল প্লাস আছে ফুটিলছে, রহিল প্লাস আছে রহিলছে ইত্যাদি। এবং 7 নম্বর বৈশিষ্ট্য আদি মধ্য বাংলায় নাম ধাতুর ব্যবহার ছিল, যেমন এবে তাক উপখহ কেহনে। এবং 8 নম্বর বৈশিষ্ট্য ছিল আদি মধ্য বাংলায় অসমাপিকা ক্রিয়ার ব্যবহার ছিল, যেমন হস্যের প্রয়োগে উড়ি পড়ি যাও, ইতে প্রয়োগে তুলিতে পানি। এবং 9 নম্বর বৈশিষ্ট্য অপাদান কারকে পঞ্চমী বিভক্ত যুক্ত না হয়ে হইতে অনুসর্গের ব্যবহার করা হতো, যেমন আজি হইতে আহমরা হইলাহ একমতি। এবং 10 নম্বর বৈশিষ্ট্য রয়েছে কর্মে বিভক্তিহীনতা চোখে পড়ে, যেমন কাহন্নু নাব ছড়ি। এই ছিল তোমাদের প্রথম প্রশ্ন। আদি মধ্য বাংলা ভাষার রূপতাত্ত্বিক যে বৈশিষ্ট্যগুলি তা আলোচনা করা হলো, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তোমরা অবশ্যই প্রশ্নের উত্তরটি পরীক্ষা যাওয়ার আগে ভালোভাবে প্র্যাকটিস করে যেও, অবশ্যই তোমরা উপকৃত হবে। পরবর্তী নেক্সট কোশ্চেন দেখো রয়েছে প্রাচীন ভারতীয় আর্য ভাষার সময়সীমা উল্লেখ করে এই ভাষা থেকে উদ্ভূত প্রাকৃতের স্তরগুলি রেখাচিত্রের সাহায্যে দেখাও। মোস্ট ইম্পর্টেন্ট একটি 10 নম্বরের প্রশ্ন। উত্তরটি দেখো
উত্তরে প্রথম পয়েন্ট বলা হয়েছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা। বলা হয়েছে আনুমানিক খ্রিস্টপূর্ব 1500 থেকে খ্রিস্টপূর্ব 600 পর্যন্ত সময়কালকে প্রাচীন ভারতীয় আর্য ভাষার সময়কাল বলে ধরা হয়। প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে উদ্ভব ও বিবর্তনের পথ ধরে বিভিন্ন আধুনিক ভাষার সৃষ্টি হয়। সাধারণভাবে বাংলা ভাষার উৎস মূলে রয়েছে ইন্দো ইউরোপীয় ভাষা অংশ। অন্তত 1500 খ্রিস্টপূর্বাব্দে এই ভাষা বংশ প্রসার লাভ করে। এই ভাষার উৎস ছিল মধ্য এশিয়ার ইউরাল পর্বতমালা অঞ্চলে। সেখান থেকে কেন্তুম গুচ্ছের ভাষা ইউরোপে প্রসারিত হয়েছিল। অন্যদিকে শতম গুচ্ছের ভাষা এশিয়ার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। শতম গুচ্ছের একটি প্রধান শাখা হলো ইন্দো ইরানীয় ভাষা বংশ নামেও পরিচিত হয়। শতম গুচ্ছের একটি প্রধান শাখা ইন্দো ইরানীয় ভাষা বংশ নামে পরিচিত হয়। কালক্রমে তারই একটি উপশাখা ভারতের উত্তর পশ্চিমাঞ্চলে সিন্ধু নদীর তীরে এসে পৌঁছায়। এই উপশাখার নাম হয় প্রাচীন ভারতীয় আর্য ভাষা। এই প্রাচীন ভারতীয় আর্য ভাষায় ঋগ্বেদ সংহিতা লেখা হয়। বেদ রচনাকালে আঞ্চলিক উপভাষার লক্ষণগুলো ধরা পড়ে। ফলে উদিচ্য, প্রাচ্য, দক্ষিণ দেশীয় ও মধ্য দেশীয় ভাষা গড়ে ওঠে এবং নানা ধরনের প্রাকৃত ও অপভ্রংশ ভাষাসমূহের সৃষ্টি হয়। প্রাচ্য প্রাকৃতের ক্রমবিকাশের মধ্য দিয়ে বাংলা ভাষার জন্ম হয়। এই প্রাচীন ভারতীয় আর্য ভাষার প্রধান সাহিত্যকৃতি হল বেদ, ঋগ্বেদ। এগুলির মধ্যে অন্যতম গ্রন্থ বেদের ভাষা বৈদিক ভাষা নামে পরিচিত। পাণিনি 500 খ্রিস্টপূর্বে ভাষা সংস্কার তথ্য পরিমার্জনের মাধ্যমে এই প্রাচীন ভারতীয় আর্য ভাষার দুটি রূপ প্রকট করে। একটি হচ্ছে সাহিত্যিক রূপ এবং অপরটি হচ্ছে কথ্য রূপ। এই সাহিত্যিক রূপ ও কথ্য রূপ থেকে একাধিক ভাষা ও প্রাকৃতের সৃষ্টি হয়েছে। সেগুলি নিম্নে রেখাচিত্রের সাহায্যে দেখানো হলো। এবার দেখে নাও, তোমাদের রেখাচিত্রটি দেখে নাও। এই রেখাচিত্রটি যেমনটি আঁকা রয়েছে তেমনটি তোমাদের কিন্তু পরীক্ষার খাতায় লিখতে হবে। দেখো, প্রথম রয়েছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা। এখান থেকে দুটি স্তর, দুটি ভাষা বংশ সৃষ্টি হচ্ছে, একটি সাহিত্যিক রূপ এবং কথ্য রূপ। এবং কথ্য রূপ থেকে প্রাচ্য, উদিচ্য, মধ্যদেশীয়, দাক্ষিণাত্য এসেছে। এবং এই প্রাচ্য থেকে এসছে প্রাচ্য মধ্য এসেছে। এবং এখান থেকে প্রথম প্রাচ্য থেকে এসছে মাগধী প্রাকৃত থেকে এসছে সাহিত্যিক রূপ এবং কথ্য রূপ। এবং কথ্য রূপ থেকে এসছে পশ্চিমা ও পূর্বী শাখা। এবং পূর্বী শাখা থেকে যে ভাষাগুলি রয়েছে প্রথম রয়েছে বঙ্গ অসমিয়া এবং 2 নম্বর হচ্ছে উড়িয়া। বঙ্গ অসমিয়া থেকে এসেছে বঙ্গ বাংলা এবং অসমিয়া। এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রশ্নটির উত্তর। তোমরা অবশ্যই এই প্রশ্ন দুটির উত্তর খাতায় নোট ডাউন করে নিও এবং পরীক্ষা যাওয়ার আগে ভালোভাবে প্র্যাকটিস করে যেও। অবশ্যই তোমরা উপকৃত হবে। ভিডিওটি আজ এই পর্যন্ত। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওটিতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য।